নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের বেশ কিছু কোয়ালিটি, ভালো লাগা খারাপ লাগা নিয়ে আলোচনা করব। বিশেষ করে ম্যারিটাল লাইফ, কোন ধরনের পার্টনার আপনার বিশেষ পছন্দের বা আপনার পছন্দের তালিকাতে যদি আমরা একটা অবয়ব তৈরি করার চেষ্টা করি যে ইনি আপনার পার্টনার হওয়ার যোগ্যতা রাখেন, তাহলে সেই অবয়বের মধ্যে, সেই পার্টনারের মধ্যে, সেই কাল্পনিক মানুষটির মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আপনার ম্যারেজ লাইফ, আপনার ভালোবাসার জীবন, আপনার পার্সোনাল লাইফটা অনেক বেশি স্মুথ চলতে পারে। আজকে সেই কোয়ালিটিগুলো নিয়ে আলোচনা করব। মীন রাশির কেমন ধরনের মানুষ পছন্দ। দেখুন, মীন প্রচন্ড ইমোশনাল, সহজে ইমোশন চলে আসে মিনের, সহজে কানেক্ট করে নিতে পারে মিনের মধ্যে এমপ্যাথি অনেক বেশি থাকে রাদার দেন সিম্প্যাথি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে এমপ্যাথি দেখতে পারি, এমপ্যাথেটিক মানসিকতা মিনের মধ্যে বহিঃপ্রকাশিত হয়। মীন রাশির জাতক জাতিকারা নিজেরা যেমন ইমোশনাল, তারাও চায় তাদের পার্টনার, তাদের ভালোবাসার মানুষ, তাদের অপোনেন্ট মানুষটির মধ্যেও সমানভাবে ইমোশনাল ভ্যালুস গুলো থাকবে। যদি মিনের পার্টনারের মধ্যে ইমোশনাল ভ্যালুস গুলো থাকে, যদি মিনের পার্টনারের মধ্যে আমরা ইমোশনাল জায়গাটা বেশি মাত্রায় লক্ষ্য করতে পারি, তাহলে মিনের পক্ষে তার ম্যারেজ লাইফটা, ম্যারিটাল লাইফটা, তার পার্সোনাল লাইফটা মেনটেন করা কিন্তু অনেক বেশি সহজ হয়। তবে মিনের পার্টনারকে হতে হবে ইমোশনাল। মিন অত্যন্ত রোমান্টিক। মীন রাশির জাতক জাতিকাদের সাথে যদি আপনি কথা বলতে চান, তাহলে দেখবেন প্রথমে আপনি তাকে রিয়েলাইজই করতে পারবেন না যে সে কি চায় আর কি চায় না। তবে রোমান্টিকতা কার না ভালো লাগে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রোমান্টিক নেচার আমরা কিন্তু দেখি প্রায়শই ফুটে উঠেছে। মীন রাশির জাতক জাতিকারা রোমান্টিক হতে চান, রোমান্টিক ভাবে জীবন চক্র নির্বাহ করতে চান, এবং সিগনিফিকেন্টলি আমরা দেখেছি যে মিন অনেক কিছু গোপন করে। মিনের মধ্যে গোপন করার একটা ক্ষমতা আছে, লুকিয়ে যেতে পারে মিন। তবে পার্টনারের কাছ থেকে সে চায় রোমান্টিকতা, সে চায় তার পার্টনার একটু রোমান্টিক হবেন, তার সাথে সুন্দর করে কথা বলবেন, তার মধ্যে ইমোশনাল যেমন অ্যাক্টিভিটিস থাকবে, রোমান্টিক ভাবটাও কিন্তু বহিঃপ্রকাশিত হবে। মিনের বেসিক্যালি অনেক বেশি কেয়ার প্রয়োজন হয় জীবনে। মীন রাশি সহজে ভেঙে পড়ে, আবার কখনো কখনো দেখি একদম অপোজিট, বিরুদ্ধ পরিস্থিতিতে মিন আবার জেগে উঠেছে। তো মীন রাশির জাতক জাতিকারা চাই তার পার্টনার তিনি যেন কেয়ারিং হন। এক্সট্রা কেয়ারিং বললেও হয়তো খুব ভুল হয় না। যত বেশি কেয়ারিং হয় মিনের পার্টনার, মিনের পক্ষে তার ম্যারিটাল লাইফটাকে মেনটেন করাটা তত বেশি সুবিধাজনক হয়ে ওঠে। মীন রাশির জাতক জাতিকারা চায় তার পার্টনার তাকে পুষ্টি দিক, তার পার্টনার তার মানসিক পুষ্টির কারণ হোক, তার পার্টনার তাকে মেন্টালি সাপোর্ট করুক। এটা কিন্তু মিনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ইমাজিনেশন দেখি, হয় না, যে ইমাজিনেটিভ মেন্টালিটি মিনের মধ্যে প্রচুর। তবে মিন চায় তার পার্টনার যেমন ইমাজিনেটিভ হবে তেমনই প্র্যাকটিক্যাল হবে। কারণ দুজনাই যদি ইমাজিনেটিভ হয়, তাহলে সংসার মেনটেন করতে গিয়ে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেটা তো আপনারা বোঝেন। মীন রাশির জাতক জাতিকাদের এই যে ইমাজিনেশন নেচার, এটা মিনের ক্ষেত্রে আমি তো মনে করি মিনের একটা স্ট্রেংথ, মিনের একটা ক্ষমতা বা শক্তির জায়গা। তাই মিনও চাই তার পার্টনারের মধ্যে এই ইমাজিনেটিভ মেন্টালিটিটা ফুটে উঠবে, তার পার্টনারের মধ্যে ইমাজিনেটিভ মানসিকতার জায়গাটা ডেফিনেটলি তৈরি হবে, তার পার্টনারও তাকে সাপোর্ট করবে, তার ইমাজিনেশনের ক্ষেত্রে সাপোর্ট করবে এবং প্র্যাকটিক্যাল হবে। মিন দুটোই চায় যে তার পার্টনারের মধ্যে ইমাজিনেশনও থাকুক, তার পার্টনারের মধ্যে প্র্যাকটিক্যাল বিষয়বস্তুও থাকুক। তবে মিন আনকন্ডিশনাল লাভ করতে পারে, শর্তবিহীন ভালোবাসতে মিন ওস্তাদ। আর মিন চায় তার পার্টনারও তাকে আনকন্ডিশনাল লাভ করুক। আসলে ভালোবাসায় কোনো কন্ডিশন থাকতে পারে না, তার এ থাকতে হবে, তার ও থাকতে হবে, তাকে এমন হতে পারে। ভালোবাসা তো হয়ে যায়। মিন চায় তার পার্টনার তাকে যেন আনকন্ডিশনাল লাভ করে। মিন সেম জিনিস করতে পছন্দ করে বা সেম জিনিস কিন্তু মিন করার চেষ্টা করে। তবে মীন রাশির জাতক জাতিকারা লেস প্র্যাকটিক্যাল কিছু কিছু ক্ষেত্রে, অপোজিট হলে অনেক বেশি সুবিধা হয়। আমি যেটা বলছিলাম, মিনের মধ্যে ইমাজিনেশনের মাত্রাটা অনেক বেশি তারা ভাবুক, তারা অনেক বেশি ভাবুক। সিগনিফিকেন্টলি মিনের পার্টনারও যদি শুধুমাত্র ভাবনা চিন্তা নিয়ে থাকে, তাহলে কিন্তু মুশকিল, তাই না? তাকে প্র্যাকটিক্যাল হতে হবে।
কম ইমাজিনেশন, বেশি প্র্যাকটিক্যাল। তাহলে মিনের ক্ষেত্রে সংসার করাটা অনেক বেশি সহজ হবে, জীবনের অনেক প্রবলেম সমাধান করে এগিয়ে যাওয়াটা অনেক বেশি সহজ হতে পারে। তবে মিন কোনোভাবেই উচ্ছৃঙ্খল নয়, যেটা আমি বলছিলাম। মিনের মধ্যে উচ্ছৃঙ্খল মেন্টালিটি অনেকটা কম। মিন কোনোভাবেই উচ্ছৃঙ্খল নয়। মিনের মধ্যে আমরা শান্ত স্বভাব দেখি। ইভেন প্রতিবেশীর মানুষের সাথেও দেখবেন তার কি ভালো বিহেভিয়ার, অমায়িক বিহেভিয়ার। হ্যাঁ, মিনের শত্রু থাকে, আমি যেটা বলছিলাম যে ভাবতেও অবাক লাগে, কর্কটের বা মিনের শত্রু থাকে, কন্যার শত্রু থাকে, বাট সিগনিফিকেন্টলি মিন কিন্তু কারোর সাথে শত্রুতা করতে চায় না। মিনের মধ্যে ক্ষমাশীলতার মাত্রাটা অনেক বেশি। সহজে ত্যাগ করা, সহজে ক্ষমা করা, সহজে পরিত্যাগ করার মেন্টালিটি মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনি খুঁজে পাবেন। মিন কোনোভাবেই আমি মনে করি উচ্ছৃঙ্খল নয়, আর মিনও চায় না তার পার্টনার উচ্ছৃঙ্খল হবে। মিন চাই তার পার্টনার সহজ সরল হবে। কিছু কিছু ক্ষেত্রে তার মধ্যে বুদ্ধির বিকাশ ঘটতেই পারে, তবে উচ্ছৃঙ্খল কিন্তু হলে চলবে না। মীন রাশির জাতক জাতিকারা ইন্টেনশনাল লাভ চাই। মীন রাশির জাতক জাতিকারা অত্যন্ত গভীর ভালোবাসার অপেক্ষা করে। তাদের প্রতীক্ষার মধ্যে যদি আমরা ভালোবাসাটিকে নিয়ে আসি, তাদের প্রতীক্ষার মধ্যে যদি আমরা ভালোবাসাটিকে বুঝতে চাই, তাহলে দেখবো আমরা প্রচুর পরিমাণে ইন্টেনশনাল লাভ করার মেন্টালিটি মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে। তার মধ্যে দেখা যায় সে ভালোবাসে শর্ত ছাড়া, এবং ভালোবাসার যে প্রাবল্য সেটা অনেক বেশি, প্রবলতা অনেক বেশি, অনেক হিউজ। কারণ কোনো কিছু শর্ত ছাড়া যে ভালোবাসতে পারে, তার মধ্যে কোথাও যেন গিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশের মাত্রাটা অনেকটা তীব্র হবে, এটা কিন্তু স্বাভাবিক। মিনের মধ্যে স্পিরিচুয়ালিটি আমরা দেখি, মিনও এক্সপেক্ট করে তার পার্টনার যিনি হবেন তার মধ্যে স্পিরিচুয়ালিটি থাকুক, তার মধ্যে অনেক বেশি স্পিরিচুয়াল মেন্টালিটি আমরা লক্ষ্য করতে পারি। এটা মিনের ক্ষেত্রে একটা প্রকৃত সত্য যে মীন রাশি জাতক জাতিকারা তার পার্টনারের মধ্যে প্রকৃত অর্থে স্পিরিচুয়ালিটি খোঁজেন, এবং একটা টাইমে যদি দেখা যায় তার পার্টনারের মধ্যে এই ধরনের কোয়ালিটিগুলো পাচ্ছে, তাহলে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা অটোমেটিক্যালি বাড়ে। যদি দেখা যায় সেই কোয়ালিটিগুলো পাচ্ছে না, তাহলে সমস্যার জায়গা অনেক বেশি তৈরি হতে পারে। মিনের সব থেকে প্রবলেম হয় পার্টনারের থেকেও পার্টনারের ফ্যামিলি। তাই ফ্যামিলিটা যদি মিনের একটু ভালো হয়, মানে পার্টনারের, তাহলে মিনের পক্ষে অনেক সাপোর্টিভ হয়। মিন এমনিতে নরম স্বভাবের, মিনও চাই তার পার্টনার যেন নরম স্বভাবের হন। খুব উগ্রতা, খুব অ্যাগ্রেসিভ হলে মিনের পক্ষে মেনে নেওয়া কঠিন, কারণ সেক্ষেত্রে মিনকে ওই সারা জীবন কেঁদে যেতে হয়। আমি দেখেছি অনেক ক্ষেত্রে যে মীন রাশির পার্টনার অত্যন্ত উগ্র, তার বিহেভিয়ারটাই উগ্র প্রকৃতির। সেক্ষেত্রে মিনের পক্ষে মেনে নেওয়া, মেনে নিয়ে চলা, পথ চলার ক্ষেত্রে নানা রকমের জটিলতা, ডিস্টারবেন্স আমরা বারংবার লক্ষ্য করতে পারি। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচুর ভালো ভালো কোয়ালিটিগুলো দেখা যায়। তার মধ্যে স্পিরিচুয়ালিটি, পজিটিভিটি, ইমোশনাল অ্যাটাচমেন্ট, মেন্টাল স্টেবিলিটির জায়গা এগুলো থাকে। তবে ভালোবাসার কারণে মিনকে বারংবার কষ্ট পেতে হয়েছে বিগত দিনে। তাই পার্টনারশিপ সিলেক্ট করার ক্ষেত্রে, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে মিনকে অত্যন্ত সতর্ক হতে হয়। লাভ ম্যারেজের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা মিনের জন্য বাঞ্ছনীয়। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।